আপনার যে বাইক আছে আগে তো জানতাম না। ভালোই হলো, এখন থেকে আপনার বাইকে করে অফিস যেতে পারবো। না মানে এই বাইকটা আমার না, আমার একটা ফ্রেন্ডের। তো কি হয়েছে, আমরা রিকশায় করে গল্প করতে করতে অফিস যাব। আচ্ছা, আমাদের অফিসে এমন কেউ নেই যে আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিতে পারবে? কেন, আমি বুঝিয়ে দিলে কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? অ্যাকচুয়ালি স্যার আমাকে বলেছিলেন যে ফাইলগুলো যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নিতে, তাই বলছিলাম আর কি। আর অফিসে তো আপনি অনেক ব্যস্ত থাকেন। আরে এটা কোনো ব্যাপারই না, আপনি একটা কাজ করবেন, আজকে থেকে সন্ধ্যার পর আমাদের বাড়ি চলে আসবেন, তারপর আমরা দুজন মিলে এইগুলো ব্যাপার নিয়ে ডিসকাস করব। প্যারিসে এটার দাম কত হতে পারে জানো? পুরো 1000 ইউরো। তোমার পছন্দ হয়েছে? আমি এরপরে যেবার আসবো তোমার জন্য অবশ্যই একটা নিয়ে আসবো। ওকে, খুশি? কি হলো, কি হয়েছে? যখন আনবেন তখন দেখা যাবে। এখন আসেন তো, একটা সেলফি তুলি। চলো। সন্ধ্যাবেলা আমি একাই থাকি, মা পাশের বাসার আন্টির সাথে গল্প করতে যান। আপনি আসলে ভারী মজা হবে, আমরা একসাথে নিরিবিলি কাজ নিয়ে ডিসকাস করব। কি আসবেন তো? না, দেখি। ওয়াও, such a beautiful place. আরে আঙ্কেল তো ঠিকই বলেছিল। জানো, প্রথম লন্ডনে আমি যখন টেমস নদীর পাড়ে যাই তখনই এরকমটা হয়েছিল। মানে নদীতে পড়তে পড়তে আমি বেঁচে গিয়েছিলাম। আচ্ছা, আপনি আর কোথায় কোথায় গিয়েছেন? সেটা তো বলা যাবে না। কেন? সব কথা যদি এখনই বলে ফেলি তাহলে বাসর রাতে কি বলবো? হ্যাঁ, দারুণ। ও মাই গড, হোয়াট এ লোকেশন। আমি আরমান হোসেন, এখানকার সিকিউরিটি ইনচার্জ। উনি রাহান খন্দকার, এখানকার প্রোডাকশন ইনচার্জ। আপনি যে আসবেন সেটা আমাদের আগে জানানো হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কতজন মানুষ কাজ করে? 469 জন। ওকে, আমার এদের প্রত্যেকের বায়োডাটা চাই, আর এখানে বাইরের কারা কারা আসে সবার ডিটেলস আমার দরকার। সমস্যা নেই স্যার, আমি ইমেল করে দেবো। না, মেলে না, আমি এখানে বসে সব দেখব। বাইরের লোকদের ডিটেল দিয়ে কি করবেন? লাগবে। আচ্ছা, এখানকার অফিস রুমটা কোন দিকে? ওইদিকে। তুমি না, সমস্যা।